আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন একদিন সবার মৃত্যুবরণ হবে। হবে কি হবে না? আমরা সবাই একদিন কবরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মৃত্যুর পর 9টি আফসোস করবে। কয়টি? 1 নম্বর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা এর 40 নম্বর আয়াতে বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মৃত্যুর পর 1 নাম্বার আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আমার আফসোস, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? মাটি হয়ে যাইতাম। এর কারণ হলো মানুষ এই দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে মুহে পড়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, নবীকে ভুলে গিয়েছে, কোরআনকে ভুলে গিয়েছে, রসুলুল্লাহর সুন্নাত ভুলে গিয়েছে। সেজন্য কিয়ামতের ময়দানে 1 নম্বর আফসোস করবে, সেটা বলবে আমি যদি আজকে মাটি হয়ে যাইতাম। কি হয়ে যাইতাম? মাটি হয়ে যাইতাম। এটা কারা বলবে? যারা জাহান্নামী, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মানুষগুলো 2 নম্বর আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষগুলো 2 নম্বর আফসোস করে বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। কি করতাম? আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা দুনিয়ার মধ্যে আমাদের আশা, আমাদের চাহিদা কম না বেশি? এই দুনিয়া আমাদের কখনো চাহিদা শেষ হয় নাই। আমাদের টাকা থাকলে টাকা আরো লাগবে। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আমার আরেকটা বাড়ি লাগবে, ঠিক না ঠিক? যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আমার আরেকটা গাড়ি লাগবে। যার ক্ষমতা নাই সে চিন্তা করে আমার ক্ষমতা লাগবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই আফসোসগুলো যদি থেকে বাঁচতে হয় তাহলে পরকালের জন্য কিছু আমলনামা দরকার আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মানুষগুলো 3 নম্বর আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মানুষগুলো 3 নম্বর আফসোস করে বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। কি না দেওয়া হতো? আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। আপনার জীবনে আপনি যা কিছু করেছেন, আপনার জীবনে আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব কিছু আমলনামার ভিতরে আছে না নাই? আছে না নাই? আমলনামার ভিতরে মানুষের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মানুষকে হামলা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার জিন্দানখানায় মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, সেগুলো মনে হয় আমলনামার ভিতরে নাই? আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এই বাংলার জমিনে যদিও বিচার না হয়, আল্লাহ বলে, বান্দারে এই দুনিয়ার মানুষ যদি তোমার বিচার না করে, আমি আল্লাহ একজন আছি, সব কিছুর বিচার আল্লাহর দরবারে হবে কি হবে না? যারা এই আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের তাফসীরের মধ্যে বাধা দিয়েছে, ওই জালেমগুলোর মনে হয় আল্লাহর দরবারে বিচার হবে কি হবে না? আমার প্রিয় বন্ধুগণ, অনেক মানুষ দেখবেন যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের আন্দোলনের কথা বলে, যারা ইকামত দ্বীনের কথা বলে, তাদেরকে মানুষ রাজাকার বলে গালি দেয়। এমন মুসলমান আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনের কথা বলার কারণে যদি তুমি রাজাকার বলো, তুমি যদি আমাদেরকে জেলখানায় নিয়ে ধরো, ওই জেলখানায় গিয়ে আলেম ওলামা কোরআনের দাওয়াত দেয় কি দেয় না? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহর কোরআনের পক্ষে থাকলে সম্মান আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? আবার বলেন, বুঝা বলেন, আইন চলবে কার? মানেন কার?
আল্লাহর আইন কিন্তু মানেন না, মানুষের আইনের জন্য মানুষকে খুন করেন, মানুষের বানানো আইনকে মানুষকে জুলুম করেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা এই বাংলাদেশে বহু মানুষের ক্ষমতা দেখেছি, দাদার আদর্শ দেখেছি, স্বামীর আদর্শ দেখেছি, চাচার আদর্শ দেখেছি, অনেক দলের অনেক নেতৃত্ব দেখেছি, একটা নেতৃত্ব দেওয়া বাকি, সেটা হলো কোরআন, ঠিক কিনা? আগামীর দেশ আল কোরআনের বাংলাদেশ আপনারা চান কি চান না? অনেক মানুষ ক্ষমতায় এসেছে কিন্তু ন্যায্য বিধান, ন্যায্য অধিকার মানুষকে কিন্তু দেয় নাই, ঠিক কিনা? অতএব আমরা কোরআনকে যদি সংসদে দিতে পারি, কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, মানুষের উপর জুলুম থাকবে না, ঠিক কিনা? অতএব প্রিয় বন্ধুগণ, অনেক শাসন দেখেছেন, দেখছেন কিনা? অনেকের স্বামীর আদর্শ, অনেকের বাবার আদর্শ, অনেকের চাচার আদর্শ আমরা দেখছি কিনা? প্রত্যেকের আদর্শ যদি আপনি বাস্তবায়ন করতে চান, বাস্তবায়ন করতে পারবেন ঠিক, কিন্তু কশ্চিনকালেও কোরআনকে বাদ দিয়ে আপনি শান্তি আনতে পারবেন? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি করেছেন কে? আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? তাহলে আইন চলবে কার? আল্লাহর আইন চান কিনা? আল্লাহর আইন যদি চান, দেখবেন আল্লাহ বলেন, পরকালে আমি আল্লাহর আইনের পক্ষে যারা থাকবে, আমি আল্লাহ তাদের পক্ষে থাকবো। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, যেই কথা বলছিলাম, মানুষ কিয়ামতের ময়দানে যে আফসোসগুলো করবে, তার নাম্বার 3 নাম্বার আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, ঠিক কিনা? আমার প্রিয় ভাই সব, মানুষগুলো 4 নাম্বারে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষগুলো 4 নাম্বার আফসোস করে বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি যদি চাঁদাখুরের সাথে বন্ধু না করতাম, আমি যদি টেন্ডারবাজদের সাথে বন্ধু না করতাম, আমি যদি কোরআন বিরোধী যারা তাদের সাথে বন্ধু না করতাম, আমি যদি আল্লাহর আইনের বিরোধী যারা করে তাদের সাথে বন্ধু না করতাম, তাহলে আমি আর আফসোস করা লাগতো না, ঠিক কিনা? এই জন্য একটা কথা আছে, সৎ সতে সর্ববাস, অসৎ সতে সর্বনাশ, ঠিক কিনা? আপনার বন্ধু যদি ভালো বন্ধু হয়, তাহলে ওই বন্ধু আপনাকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করবে না, বরং ওই বন্ধু আপনাকে বলবে, তুমি নামাজ পড়ো, কোরআনের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো, ঠিক কিনা? আর যদি টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাস্তান তাদের সাথে যদি বন্ধু করেন, তাহলে দেখবেন নামাজও বাদ, আল্লাহর কোরআনও বাদ, দুনিয়ার মানুষদের নেতৃত্ব মানে আপনি নিজেকে গুমরাহি বানিয়ে ফেলবেন, ঠিক কিনা? এজন্য প্রিয় বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে এই আফসোসগুলো যদি না করতে হয়, তাহলে ভালো বন্ধুর সম্পর্ক দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, 5 নাম্বার মানুষগুলো যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি কেন আল্লাহর কোরআন মানলাম না, আমি কেন আল্লাহর কোরআনের পক্ষে ছিলাম না, আমি কেন কোরআন পড়লাম না, আমি কেন রসুলের আদর্শকে আমি মানলাম না, আমি রসুলের আদর্শ বাদ দিয়ে আমি দুনিয়ার মানুষের আদর্শ আমি মেনেছি, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য আমাদেরকে ঘোষণা দিয়েছেন কে? দুনিয়ার মানুষ আপনাকে যদি বলে আপনি অমুক নেতার পিছনে ঘুরেন, আপনি একটা সিঙ্গারার জন্য, আপনি 500 টাকার জন্য দুনিয়ার মানুষকে আপনি নেতা মানেন, ঠিক কিনা? অথচ যে আল্লাহ পাক আপনাকে কথা বলার শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছে, যে আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছে,
সে আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহর পক্ষে যদি না থাকেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যিনি জাহান্নামে পাঠাবেন তিনি কে? তাহলে কিয়ামতের ময়দানে মানুষ 5 নম্বর আফসোস করবে কি, হায় রে আমি যদি আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকতাম তাহলে আমি আর আফসোস করতে হতো না। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কি সেই আফসোসের কাতারে থাকতে চান? আফসোসের কাতারে যদি না থাকতে চান তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? রসুলের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মানুষগুলো 6 নাম্বার আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মানুষগুলো 6 নাম্বার আফসোস করবে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানলাম না? আমি কেন রাসূলের সুন্নাতকে ভালোবাসলাম না? আমি কেন রাসূলকে আমার জীবনে নেতৃত্বে মানলাম না? ঠিক কিনা? ঠিক না বা ঠিক? সেদিন আফসোস করে বলবেন, আমি যদি আমার রাসূলকে নেতা মানতাম, ঠিক কিনা? আমাদের নেতাকে দুনিয়ার মানুষ আমাদের কেউ নেতা হতে পারে না। আমাদের নেতা একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা? আমার রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, 6 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন মানুষগুলো 8 নাম্বার আফসোস করবে। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো 8 নাম্বার আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। মানুষগুলো সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, আমার আফসোস, আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করতাম। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আজকে অনেক মানুষ আছে আল্লাহকে সেজদা দেয় না, মাজারে গিয়ে সেজদা দেয়, এরকম নাফরমান আছে না নাই? বলে আল্লাহ সন্তান দিতে পারে না, সন্তান দিতে মাজার গোলা, এরকম আল্লাহর খায়া আল্লাহর অক্সিজেন ভোগ করে, এরকম নাফরমান আছে না নাই? আছে না নাই? সেদিন আফসোস করে বলবেন, আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করতাম তাহলে আমি আর আফসোস করতে হতো না। সর্বশেষ মানুষগুলো যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন।
আল্লাহ বলে মানুষ সেদিন আফসোস করে বলবে, এমন যদি কোনো অবস্থা হতো, এমন যদি অবস্থা হতো, আল্লাহ যদি আমাদেরকে একবারের জন্য দুনিয়ায় পাঠাতো, আমরা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতাম। কার ইবাদত? কিন্তু আল্লাহ কি ওই দিন কোনো সুযোগ দিবে? আল্লাহ কোনো সুযোগ দিবে না। আল্লাহ বলেন ওয়ানাকুনা মিনাল মুমিনিন। তখন মানুষগুলো আফসোস করে বলবে, একবার যদি দুনিয়ায় যেতে পারতাম তাহলে রবের প্রত্যেকটা আইন আমি মাথা পেতে নিতাম, আর আমরা হতাম ইমানদারদের মধ্যে শামিল। কার মধ্যে? ইমানদারদের মধ্যে। প্রিয় বন্ধুগণ, তাহলে কিয়ামতের ময়দানে সে আফসোসগুলো যদি না করতে হয়, তাহলে আমাদের খারাপ কাজগুলি বাদ দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সর্বশেষ আপনাদেরকে একটা আমলের কথা বলে আমি আলোচনা শেষ করব। কি কথা বলে? আমলের কথা। আমাদের আমলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। কি করবে? আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা মৃত্যুবরণ করে না, আমার জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। কি করে না? মৃত্যুবরণ করে না, তার বিরুদ্ধে কোনো বাধা থাকে না, শুধু কেবল সে মৃত্যুবরণ করে না আর সে জান্নাতে যায় না। জান্নাতে যেতে চান? জান্নাতে যদি যেতে চান তাহলে সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সকালবেলা যদি পাঠ করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেওয়ার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আবার সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবে, সারা রাত আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে।